তন্ময় একজন সাধারণ অফিস কর্মী, ঢাকুরিয়াতে ফ্ল্যাটে একা থাকে। একদিন রাতে সে বাসায় ফিরল, দরজার সামনে একটা ছোট বাক্স পড়েছিল। ওপরে লেখা, তোমার জন্য, শুধু একবার পড়ো। বাক্স খুলে দেখে ভেতরে একটা কালো মুখোশ, চকচকে মসৃণ, কিন্তু চোখের অংশ যেন গর্ত। কারা পাঠিয়েছে বোঝা যায় না। কৌতূহল থেকে তন্ময় মুখোশটা পরে আয়নার সামনে দাঁড়ালো। প্রথম কয়েক সেকেন্ড কিছু হয়নি, তারপর হঠাৎ সবকিছু ঝাপসা হয়ে গেল। সে দেখতে পেল এক ভিন্ন জগৎ, অন্ধকার, নিস্তব্ধতা, আর তার চারপাশে ছায়ামূর্তি। তারা শুধু বলছে, তুমি এখন আমাদের খুশতাই তুমি এখন আমাদের খুশতাই তুমি। এরপর থেকেই তন্ময় পাল্টে যেতে লাগল। তার গলা কেমন ভারী, চোখে কালি, মুখ সবসময় ঢাকা রাখতে চায়। অফিসে একদিন সে হঠাৎ এক সহকর্মীকে বলল, তোর মুখটা কেটে ফেলতে ইচ্ছে করছে, তুই দেখতে খুব নকল। সবাই ভাবল ওর মানসিক সমস্যা হচ্ছে, কিন্তু বাড়িতে ফিরলে মুখোশের গর্ত থেকে বেরোয় ফিসফিস শব্দ। তন্ময় এক রাতে ঘুম ভেঙে দেখে মুখোশটা নিজের ইচ্ছেতে ঘুরছে। সে মুখোশটা ছুঁড়ে ফেলে দিতে যায়, কিন্তু তখন দরজার কাছে সে দেখে এক ছায়া বাড়িয়ে। কোনো মুখ নেই, শুধু সেই মুখোশটাই পড়ে আছে। ছায়াটা বলে, আমি তো তুই, তুই তো আমি, এবার তুই মুখোশ হবি। তন্ময় এখন আর মানুষ নয়। তার ফ্ল্যাট ফাঁকা, পুলিশ এসে কেবল পায় একটা মুখোশ আর দেয়ালে লেখা একটা বাক্য, মুখোশটা পেছনে রেখেছি, কেউ যদি পড়ে, আরও একজন আমাদের হবে।